ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি, তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশ জুড়ে উৎসব ঘোষণার ডাক দিয়েছেন। এই রিপোর্ট বা এই খবরটিকে তীর্যকভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। শনিবার সকালে প্রত্যাঘাতের অভিযান অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করেছিলেন ইসলামাবাদ। পরে বিকেলে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি বা যুদ্ধ বিরতি ঘোষিত হয়। একে সাফল্য হিসেবেই দেখছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি হাস্যোজ্জ্বল ছবি তারা প্রকাশ করেছে। সেই ছবি দিয়ে পাকিস্তান দেশ জুড়ে উৎসব। আসলে পাকিস্তানের উৎসব করারই কথা। পরিস্থিতি প্রথম দিকে ছিল, ব্যাটিংয়ে ছিল ভারত। ভারত ব্যাটিং করতে যে হোঁচট খেয়েছে, রীতিমতো ধস নেমেছে। তারা টসে জিতেছিল ভারত। পেহেলগামের এই ঘটনাকে যদি তাদের টস জেতা বলা হয়, তাহলে সত্যি সত্যি ভারত কিন্তু টসে জিতেছিল। অর্থাৎ পাকিস্তানে হামলা করা, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বেকায়দায় ফেলার একটা মোক্ষম সুযোগ পেয়েছিল ভারত। সেটা কাজে লাগানোর জন্য তারা তৎপর হয়ে ওঠে। তখন মনে হচ্ছিল যে পুরো ব্যাটিংয়ের নিয়ন্ত্রণটা তাদের, এবং টসে জিতে তারা প্রথম ব্যাটিং করবে এবং একেবারে পাকিস্তান শিবির তছনছ করে দেবে, বিপুল রান বন্যায় একেবারে পাকিস্তানকে ডুবিয়ে দেবে। কিন্তু বাস্তবে দেখা গেল ভারতের সেই আক্রমণ এত দুর্বল ছিল যে সেটি তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ভারত প্রমাণ করতে পারেনি যে তারা প্রথমে যে ঘোষণা দিয়েছিল, যেই লক্ষ্যগুলোতে, অর্থাৎ সন্ত্রাসীদের আস্তানা, জঙ্গি আস্তানা, জঙ্গি ঘাঁটি, সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে। পরে দেখা গেল ধ্বংস হয়েছে কি? ধ্বংস হয়েছে স্কুল, ধ্বংস হয়েছে স্বাস্থ্য ক্লিনিক, ধ্বংস হয়েছে মসজিদ, ধ্বংস হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্প। তাহলে কোথায় জঙ্গি আস্তানা? না, জঙ্গি আস্তানা নেই। যে 36 জন মারা গেছে, দেখা গেল তার মধ্যে নারী আছে, শিশু আছে, মানুষ আছে, সাধারণ মানুষ। এবং তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে যেয়ে দেখলো যে সাধারণ মানুষ মারা গেছে। তখনই শাহবাজ ঘোষণা দিলেন, প্রতিটি রক্তের ফোঁটার জবাব নেওয়া হবে বা বদলা নেওয়া হবে। ঠিক তাই, যখন অপারেশন সিঁদুর নাম দিয়ে অভিযান করলো, সেই অভিযানের প্রথম ব্যাটিংয়ে নেমেই রীতিমতো উইকেট খোয়াতে লাগলো। 5টা জঙ্গি বিমান শেষ, এবং পাল্টা হামলায় সীমান্তে, কাশ্মীর সীমান্তে একটা বড় ব্রিগেড ধ্বংস, 8-10টা তাদের যে নিরাপত্তা চৌকি ধ্বংস, 15 জনের মৃত্যু ঘটল। অর্থাৎ ক্ষয়ক্ষতি কিন্তু যদি আর্থিক হিসাব করা হয়, দেখা গেল $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং তার মধ্যে 3টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। তারপরে আসেন, তারপরে যখন অপারেশন বুনিয়ান আন মারসুস ঘোষণা করা হলো, আগের দিন রাতে যখন নাকি 500 ড্রোন হামলা চালালো ভারতে, তখনও পাকিস্তান বলেনি যে আমরা হামলা চালাচ্ছি। অর্থাৎ ওই ড্রোনগুলো হচ্ছে গোয়েন্দা তথ্যের জন্য, অথবা ভারতকে একটু আওয়াজ দেয়া যে আমরা আসছি। এবং পাকিস্তান বলেছে, আমরা কাপুরুষের মতো রাতের বেলায় আমরা হামলা করব না, আমরা যখন হামলা করব পুরো বিশ্বকে জানিয়ে হামলা করব, দিনের বেলায় হামলা করব। ঠিক তাই, ভোরবেলায় যে হামলা চালালো তাতে তছনছ অবস্থা। 36টা স্থাপনায়, তার মধ্যে ভারতের বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি, এমনকি ক্ষেপণাস্ত্র যে মজুদাগার, যেখানে ক্ষেপণাস্ত্রগুলি মজুদ রাখা হয়েছিল, সেই জায়গা পর্যন্ত ধ্বংস করা হয়। অত্যাধুনিক C-400 নামে যে অত্যাধুনিক যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোভিয়েত নির্মিত, সেটি পর্যন্ত, ব্রাহ্মস বলা হয়, সেটি ধ্বংস করা হয়েছে। সেখানেও $1.5 বিলিয়ন ক্ষতি। তো সব মিলিয়ে, এবং বেশ কিছু সেনা কর্মকর্তা সদস্য মারা গেছে, বেসামরিক কর্মকর্তা মারা গেছে। তো পাকিস্তানের যে ভয়াবহতা ছিল, তাতে অল্পই তারা প্রতিরোধ করতে পেরেছে, অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এবং পরিস্থিতি এমন যে ভারত এতভাবে তার ভেতরে হৃদকম্পন শুরু হলো যে সাথে সাথে তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে, আমেরিকার হস্তক্ষেপ কামনা করেছে, এবং আমেরিকা দ্রুত গতিতে তার বন্ধু ভারতকে রক্ষা করার জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে জানে
মার্কিন যুক্তরাষ্ট্র যে কাকে ফোন করলে কাজ হবে, আসিম মুনিরকে ফোন করে যুদ্ধবিরতির কথা জানায়। ফলে ভোরবেলার সেই ভয়াল যুদ্ধ পাকিস্তানের পক্ষ থেকে সেটি থেমে যায় বিকেল 5টার পর। তারপরও সন্ধ্যার সময় আবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী জানায় যে শ্রীনগর রীতিমতো কাঁপছে ভয়ঙ্কর বিস্ফোরণে। তো সেটাও ভারতকে চেয়ে চেয়ে দেখতে হয়েছে, যদিও বিক্রম মিশ্রি রাতের বেলায় বলেছে যে 1 ঘন্টা পরই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং ভারত তার ব্যবস্থা নেবে। কিন্তু কালকে সেই রাত থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফলে সব মিলিয়ে যা ফলাফল দাঁড়ালো যে একেবারে প্রথমে ব্যাটিংয়ে নামলেও ভারতের পুরো ইনিংস ধসে পড়েছে, অর্থাৎ তাদের অপারেশন, তাদের যে দম্ভক্তি, সব কিছু রীতিমতো একেবারে তাদের গর্ব অহংকার ধুলায় মিশে গেছে। এই প্রেক্ষিতে শাহবাজ শরীফের মুখে হাসি ফুটেছে। পাকিস্তানের মানুষ মনে করছে যে এই যুদ্ধে পরাস্ত হয়েছে, পাকিস্তানকে মার দিতে গিয়ে উল্টা ধুলাই খেয়েছে চরমভাবে এবং তাদের অহংকার ধুলায় মিশে গেছে। এই কারণে পাকিস্তান এটি সাফল্য হিসাবে উদযাপন করতে চাইছে। এখানে বলা হচ্ছে যে সংঘর্ষ বিরতির সমঝোতা হয়েছে 2 দেশের মধ্যে। এই সাফল্যকে তুলে ধরে রবিবার সারা দেশে ইয়ুম-ই তাশাকুর পালন করতে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অর্থাৎ আজকে তারা দেশ জুড়ে উৎসব পালন করবে, দেশ জুড়ে উৎসব ঘোষণা করে দিয়েছেন তিনি। রবিবার সারা দেশে ইয়ুম-ই তাশাকুর পালন করার ডাক দিয়েছেন। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের রিপোর্ট উল্লেখ করে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন এই তথ্য জানিয়েছে। দর্শক, এই হচ্ছে খবরাখবর। আরো আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে সেটি তুলে ধরবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।